ভয়াবহ বন্যায় নেপালে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন, নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ ওলি শীর্ষমন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গেছেন। এদিকে ইউরোপের মাত্র 10 দিনের ভয়াবহ তাপপ্রবাহে প্রাণ হারিয়েছেন প্রায় 2300 মানুষ। বিজ্ঞানীদের এক প্রাথমিক গবেষণায় জানা গেছে এর মধ্যে 1500 মৃত্যুর পেছনে সরাসরি দায়ী জলবায়ু পরিবর্তন। মৌসুমী বর্ষণে সৃষ্ট বন্যায় চীনের সঙ্গে সংযোগ স্থাপনকারী মৈত্রী সেতুটি মঙ্গলবার ভোরে ভেসে যাওয়ার পর মানবিক বিপর্যয়ের সূচনা হয় নেপালে। বন্যার তোড়ে নদী গর্ভে বিলীন হয়ে গেছে সেতু সংলগ্ন বাড়িঘর ও শুল্ক চৌকিতে পার্ক করা ট্রাক। মৃত্যু হয়েছে কয়েকজনের। বন্যায় নিখোঁজ লোকজনের সন্ধানে উদ্ধারকর্মীরা বুধবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন পাহাড়ি রাসুয়ারা জেলায়। বৃহস্পতিবার রাসুয়ারা জেলা প্রশাসন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জানিয়েছে এ পর্যন্ত 55 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ ওলি শীর্ষ মন্ত্রী এবং কর্মকর্তাদের সাথে পরিদর্শনে গেছেন। ইউরোপে মাত্র 10 দিনে ভয়াবহ তাপ প্রবাহে প্রাণ হারিয়েছে হাজারেরও বেশি মানুষ। গবেষণায় বলা হয়েছে এই সময়ে স্পেনে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছিল এবং ফ্রান্সে দেখা দেয় দাবানল। জলবায়ু পরিবর্তনের কারণে শহরগুলোর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলেছে। এর মূল কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসকে দায়ী করেছেন বিজ্ঞানীরা। তাপমাত্রা বৃদ্ধি ছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খাদ্য সংকট এবং রোগের প্রাদুর্ভাবের মতো সমস্যাগুলো দেখা যাচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।